চলে আসলাম নতুন একটা খাদ্যাবাসী। দেখো ভালো করে সুন্দর করে মাখা নিচ্ছি। দেখো মাখারে না তো দেখে নেন আপনারা সবাই একটু কত সুন্দর করে মাখাচ্ছি। এরপরে দেখো এইটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে ভালো সুন্দর করে এগুলোকে মাখিয়ে নেব। আগের থেকে মুখ দিয়ে জল আসতেছে। আসলে কুচুনি যেটা আছে ওটা দিয়ে কাটলে গিলে গিলে খেতে হয়, আমের মজাইও পাই না। আর আজকে মনে করলাম যে বড় 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 এরকম এরকম করবো। আম খাওয়ার সময় বুঝতে পারবো যে এটা আম খাচ্ছি। তার জন্য বটি দিয়ে তৈরি করে নিয়ে আসলাম আমটা। আর এইভাবে সুন্দর করে মাখাবো। কি বলতো মুখে না জল চলে আসছে। আসলে আম টক জিনিস তো দেখলেই তো সবার আসলে লোভটা বেশি বেশি আসে বা মুখে জল চলে আসে। কি বলবো, সেই রকম কিন্তু একটা সেন্টও বেরোচ্ছে। এতটা মানে কি বলবো, এরকম একটা স্মেল দিচ্ছে এটা দিয়ে। ভালো করে না মাখালে তো খাওয়া যাবে না। আমি দেখো কীভাবে মাখাচ্ছি চটকিয়ে চটকিয়ে। আমটা দেখেছো এই বড় একটা আমের সাইজটা, আর কত সুন্দর একটা কালারও হয়েছে, একটু ফাঁকা ফাঁকা মতন হয়েছে। সেরকম আম মাখাটা খেলে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। জানি না আম মাখা খেতে কার কার ভালো লাগে। আসলে আমি মনে করি আম মাখাটা দেখে নিই লবণ হয়েছে নাকি। নাড়াবার না, লবণ হয়েছে নাকি দেখে নিই। একটু লবণ জানাবো, টক আম তো। খেয়ে নিচ্ছি ভালো করে। স্বাদ কেমন হয়েছে, ঝাল দিয়েছিলাম শুকনা না কাঁচা পেকে গেছিলো ফ্রিজে রেখে। আজকে বাজারের দিন তো ঝাল নেই কাঁচা লঙ্কা, তা ফ্রিজ করে দেখলাম যে 2টা ঝাল পড়েছিল, সেটা আবার শুকনি শুকনি ভাব হয়েছে। মানে করেছি হাত দিয়ে যখন পেস্ট করলাম একদম টুকরো টুকরো হয়ে গেল, ভালো হয়ে গেল। আমরা সব কিছু ঠিক হয়েছে। এটা আর একটু দিব, কাসনটা আর একটু দিয়ে দিচ্ছি। এটা আছে বলে আম কাসন। আম কাসন সর্ষা দিয়ে বানানো হয়েছে। এটা কিন্তু আম কাসন শুধু আমের ভিতর না, যদি মনে করেন শাকভাজির ভিতরে খান আপনি, অন্যরকম একটা টেস্ট আসবে। দেখো এবার কেমন হয়েছে দেখাচ্ছি। এবার সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট। দেখো যে যে খেতে চান সবাই এইভাবে কুচি কুচি করে মাখিয়ে ভালো করে খাবেন।